তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে দেখেছিলাম আমাদের বিশেষণ অর্থাৎ পুরাতন বাংলা ব্যাকরণের যে বিশেষণের যে ক্লাসিফিকেশনটা সেটা দেখেছিলাম। তো আজকে আমরা আবারও মাসুদ রানা এডুকেশন প্ল্যাটফর্ম থেকে হাজির হয়েছি বিশেষণের নতুন বাংলা ব্যাকরণ অনুযায়ী যে শ্রেণীবিভাগ রয়েছে সেটা নিয়ে। তো সাথে দেখো মাসুদ রানা এডুকেশন প্ল্যাটফর্মের এবং উপভোগ করো আমাদের এই ক্লাসটি। বিশেষণ পদে অ্যাডজেক্টিভ। বিশেষণ বা অ্যাডজেক্টিভ, তো গত ক্লাসে আমরা সংজ্ঞা দিয়েছিলাম যে পদ দেখি নাউন বা প্রোনাউন অর্থাৎ বিশেষ্য বা সর্বনাম গুণের কি দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ বুঝে সেগুলো হচ্ছে আমাদের বিশেষণ পদ। তো বিশেষণ পদে পুরাতন ব্যাকরণ অনুযায়ী আমাদের ক্লাসিফিকেশন চলে গেছে। আজকে আমরা দেখব নতুন ব্যাকরণ অনুযায়ী যে বিশেষণ কয়েকটা ক্লাসিফিকেশন আছে সেটা। নতুন ব্যাকরণ অনুযায়ী আমি যদি লিখি নতুন ব্যাকরণ অনুযায়ী বিশেষণের শ্রেণী বিভাগ। নতুন বাংলা ব্যাকরণ অনুযায়ী। তো নতুন বাংলা ব্যাকরণ অনুযায়ী এটাকে আমাদের কয়েকটা ভাগে ভাগ করে যায়। নতুন বাংলা ব্যাকরণ অনুযায়ী আমাদের বিশেষণ পদকে কয়েকটা ভাগে ভাগ করে যায়। এর মধ্যে সাধারণত এটা বলা যাচ্ছে 11 প্রকার। 11 প্রকার বা কোনো কোনো এর বেশি দেওয়া রয়েছে। তো এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আমাদের বাংলা ব্যাকরণে 11 প্রকারের বিশেষণের নাম দেওয়া হয়েছে। তবে এটা ফিক্সড করে না, আর বেশিও হতে পারে। 11 প্রকার মধ্যে কি কি রয়েছে আমাদের? এক নম্বরে রয়েছে আমাদের, এটা হচ্ছে নতুন বাংলা ব্যাকরণ অনুযায়ী প্রথমে হচ্ছে বর্ণবাচক। বর্ণ বা রূপবাচক। বর্ণ বা রূপবাচক। আমাদের পরবর্তীতে রয়েছে গুণবাচক। গুণবাচক বিশেষণ। তিনে রয়েছে আমাদের অবস্থাবাচক বিশেষণ। অবস্থাবাচক বিশেষণ। চারে রয়েছে ক্রমবাচক। পাঁচে রয়েছে পূরণবাচক। ছয়ে রয়েছে পরিমাণবাচক বিশেষণ। আমাদের সাথে দেখতে পারি কি উপাদানবাচক। উপাদান বাচক বিশেষণ। আটে হতে পারে আমাদের প্রশ্নবাচক। প্রশ্নবাচক বিশেষণ রয়েছে নির্দিষ্টতা। নির্দিষ্টতা বাচক। 10 রয়েছে আমাদের ভাববাচক। ভাববাচক বিশেষণ। এবার তো রয়েছে আমাদের বিধেয় বিশেষণ। বিধেয় বিশেষণ। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের নতুন বাংলা ব্যাকরণ অনুযায়ী বিশেষণের একটা ক্লাসিফিকেশন। তো এটা ফিক্সড না। তো এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী 11 প্রকার নাম পাওয়া যায়। যেমন বর্ণ বা রূপবাচক, গুণবাচক, অবস্থাবাচক, ক্রমবাচক, পূরণবাচক, পরিমাণবাচক, উপাদানবাচক, প্রশ্ন, নির্দিষ্টতা, ভাববাচক, বিধেয়। তো 11 প্রকার ক্লাসিফিকেশনের মধ্যে আমরা সহজেই এটা এখন আলোচনা করতে পারি। তো প্রথমে রয়েছে আমাদের বর্ণ বা রূপবাচক। বর্ণ বা রূপবাচক বিশেষণ হচ্ছে যে বিশেষণ দিয়ে কোনো বর্ণ বা কালার বা রূপ এরকম প্রকাশ করে। যেমন আমরা যদি বলি সে কালো, সে কালো, বাতিটি লাল, গাছটি সবুজ, গাছটি
সবুজ, পাখিটি ধূসর। ধূসর। তো এগুলো হচ্ছে আমাদের বর্ণ বা রূপবাচক। কেমন? কালো, লাল, সবুজ, হলুদ, ধূসর, এই বিভিন্ন রং বোঝাচ্ছে বা কালার বোঝাচ্ছে। এগুলো হচ্ছে আমাদের বর্ণ বা রূপবাচক বিশেষণ। তো আমরা এখন দেখতে পারি আমাদের অবস্থাবাচক। অবস্থাবাচক অবস্থাবাচক বিশেষণ। তো অবস্থাবাচক বিশেষণ কোনটা? যে বিশেষণ পদ দিয়ে কি কোনো যে অবস্থা বা কন্ডিশন বোঝানো হচ্ছে, অবস্থা বোঝায়। যেমন আমরা যদি বলি তাজা মাছ, তাজা তাজা মাছ। এখন যদি একটি বলি তরল পদার্থ, মুমূর্ষু রোগী, মুমূর্ষু মুমূর্ষু রোগী। সতেজ সবজি। এখানে যে ওয়ার্ডগুলো লিখলাম আমরা, তাজা মাছ, মাছটি কিরকম? তাজা। পদার্থ, কিরকম পদার্থ? তরল পদার্থ। রোগী, রোগীটি কিরকম? মুমূর্ষ, যা যায় অবস্থা। সবজি, সবজি কিরকম হতে পারে? সতেজ সবজি হতে পারে। এগুলো হচ্ছে আমাদের এখানে অবস্থাবাচক বিশেষণ, অর্থাৎ কোন একটি বিশেষের অবস্থা বোঝাবে, বিশেষটি কোন অবস্থা রয়েছে। পরে আমরা দেখবো আমাদের গুণবাচক বিশেষ্য। গুণবাচক বিশেষণ মানে হচ্ছে যে বিশেষণটা কোন কিছু গুণ প্রকাশ করে। গুণবাচক গুণবাচক বিশেষণ। গুণবাচক গুণবাচক বিশেষণ হচ্ছে কি, যে বিশেষণ দিয়ে কোনো কিছুর গুণ প্রকাশ করা হয়, যে বিশেষণ দিয়ে কোনো কিছুর গুণ প্রকাশ করা হয় সেটা হচ্ছে আমাদের গুণবাচক বিশেষণ। গুণ প্রকাশ করা হয়, গুণ প্রকাশ করা, গুণ প্রকাশ করা হয়। যেমন যদি বলি চৌকস লোক, চৌকস লোক। দক্ষ কারিগর, ভালো ছেলে। মেধাবী স্টুডেন্ট বা মেধাবী শিক্ষার্থী বলে যায়, মেধাবী ছাত্র। এখানে আমরা লিখলাম গুণবাচক মানে গুণ প্রকাশ করা হয় যে বিশেষণ দ্বারা। যেমন চৌকস লোক, চৌকস লোক মানে লোকটা কিরকম সেটা বোঝায়। চৌকস মানে অত্যন্ত চালাক। কারিগর মানে কি? দক্ষ কারিগর, কারিগরটা কিরকম? দক্ষ। ছেলেটি, ছেলেটি কিরকম? সেটা ভালো ছেলে। তো আমরা বলতে ছাত্র, ছাত্রটি কিরকম? ছাত্রটি মেধাবী। তো এইগুলো হচ্ছে আমাদের গুণবাচক বিশেষণ, যেটা দ্বারা গুণ প্রকাশ করা হয়। এরকম চালাক মেয়ে, মেয়ের একটু চালাকি হয়। তো পরবর্তীতে আমরা দেখবো ক্রমবাচক। ক্রমবাচক ক্রমবাচক বিশেষণ। ক্রমবাচক বিশেষণ মানে কি? ক্রমবাচক হচ্ছে আমাদের সংখ্যা বোঝাবে। যেমন 1, 2, 3, 4, 5, এগুলো হচ্ছে আমাদের ক্রমবাচক বিশেষণ। যেমন আমি যদি বলি তার বয়স 50, তার বয়স 50 বছর। তিনি
6 ফুট লম্বা। তো এখানে যে সংখ্যাগুলো বোঝাচ্ছে 50 একটা ক্রমবাচক, 6 ফুট লম্বা অর্থাৎ 6 একটা ক্রমবাচক সংখ্যা, অর্থাৎ যে বিশেষণ দ্বারা 1 2 3 4 5 6 এরকম সংখ্যা বোঝায় সেটা হচ্ছে আমাদের ক্রমবাচক বিশেষণ। তো এখন হচ্ছে আমাদের পূরণবাচক বিশেষণ। পূরণবাচক পূরণবাচক বিশেষণ। পূরণবাচক বিশেষণ হচ্ছে আমাদের কার্ডিনাল নাম্বার গুলো রয়েছে, অর্ডিনাল নাম্বার যা রয়েছে সেগুলো হচ্ছে আমাদের পূরণবাচক বিশেষণ। যেমন পূরণবাচক বিশেষণ হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলো বুঝাবে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এগুলো যে রয়েছে এগুলো হচ্ছে আমাদের পূরণবাচক বিশেষণ। যেমন যদি বলি এক্সাম্পল হিসেবে তৃতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, সপ্তম জন্মদিন, সপ্তম জন্মদিন এগুলো এখানে কি তৃতীয় সপ্তম এগুলো হচ্ছে আমাদের পূরণবাচক বিশেষণ। পরে রয়েছে আমাদের 6 পরিমাণবাচক। পরিমাণবাচক বিশেষণ। পরিমাণবাচক বলতে কোনটা একটা পরিমাণ বোঝাবে, তো কতটুকু বোঝায় সেটা হচ্ছে আমাদের পরিমাণবাচক বিশেষণ। আমরা এটা বলতে পারি কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি যেটা, হ্যাঁ পরিমাণবাচক বিশেষণকে ইংলিশে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। যেমন পরিমাণ বোঝাবে কিরকম পরিমাণ, আধা কেজি চাল, আধা কেজি চাল, শখানেক, শখানেক লোক, হাজার, হাজার টাকা। তো এখানে যেগুলো আধা কেজি চাল, শখানেক লোক, হাজার টাকা, এখানে হচ্ছে আমাদের আধা কেজি চাল বলতে একটা পরিমাণ বোঝাচ্ছে, চালটা কতটুকু, কতটুকু মানে সেটা হচ্ছে আধা কেজি চাল। শখানেক লোক কতটুকু, কতজন লোক, শখানেক হতে পারে, শখানেক টাকা মানে হাজার টাকা, যে কোনো হাজার হতে পারে, 1 2 3 যেগুলো বসাবে। তো এটা হচ্ছে পরিমাণবাচক বিশেষণ বা আমাদের ইংলিশে যেটা বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। সাধারণত হচ্ছে আমাদের উপাদানবাচক বিশেষণ। উপাদানবাচক, উপাদানবাচক উপাদানবাচক বিশেষণ। উপাদানবাচক বিশেষণ কোনগুলো, উপাদান বোঝাবে, অর্থাৎ কোন একটা বস্তু তৈরি যে উপাদান রয়েছে সেগুলো বোঝাবে, সেটা হচ্ছে আমাদের উপাদানবাচক বিশেষণ। ফর এক্সাম্পল আমরা দেখতে পারি কি মেটে কলসি, মেটে কলসি, পাথরের মূর্তি, পাথরের মূর্তি, স্বর্ণের পাত্র, স্বর্ণের পাত্র, প্লাস্টিকের ডাস্টার, প্লাস্টিকের বালতি। তো এখানে যে রয়েছে কলসি, কলসিতে কি মেটে কলসি, এটা কলসি তৈরি একটা উপাদান হচ্ছে এখানে মেটে বা মাটি। মূর্তিটা কি দিয়ে তৈরি হয়েছে, পাথর দিয়ে, এটা হচ্ছে উপাদান। পাত্র, পাত্রটা কিসের তৈরি, স্বর্ণের পাত্র। বালতি কিসের বালতি, বালতির উপাদান হচ্ছে প্লাস্টিক। তো এখানে যে উপাদানগুলো রয়েছে আমাদের এই নাউনগুলো তৈরি যে উপাদানগুলো রয়েছে, মেটে মানে মাটি, পাথরে মানে পাথর, স্বর্ণের মানে স্বর্ণ এবং প্লাস্টিক তো প্লাস্টিকের উপাদান, এগুলো হচ্ছে আমাদের উপাদানবাচক বিশেষণ, যেটা বিশেষণটা কি দিয়ে তৈরি সেটা প্রকাশ করে। তো এখন আমরা দেখব প্রশ্নবাচক বিশেষণ। প্রশ্নবাচক বিশেষণ, প্রশ্নবাচক
প্রশ্নবাচক বিশেষণ। প্রশ্নবাচক বিশেষণ কোনটা হতে পারে? যে বিশেষণ দিয়ে কোনো প্রশ্ন করা হয়। যেমন প্রশ্নবাচক বিশেষণের সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আমাদের যে প্রশ্নবাচক যে সর্বনাম গুলো রয়েছে সেগুলো। এক্সাম্পল আমরা দিতে পারি, কেমন আছো, বয়স কত, কত বয়স আমি ধরি, কত কত বয়স, কেমন গান, কতক্ষণ, সময়, কত দূর পথ, কত দূর পথ, কত দূর পথ। এখানে যে রয়েছে আমাদের কত, কতক্ষণ, কেমন, এইগুলো হচ্ছে আমাদের প্রশ্নবাচক বিশেষণ, যে বিশেষণগুলো দিয়ে আমাদের প্রশ্ন করা হয়। পরে রয়েছে আমাদের নির্দিষ্টতাবাচক। নির্দিষ্টতা বাচক নির্দিষ্টতাবাচক বিশেষণ কিরকম? নির্দিষ্টতাবাচক বিশেষণ সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আমাদের নির্দিষ্টতাবাচক যে সর্বনাম গুলো রয়েছে সেগুলো, এই যে সেই এগুলো। যেমন এই ছেলেটি, এই ছেলেটি, সেই লোকটি, সেই লোকটি, ওই ফুলগুলো ইত্যাদি। তো এখানে এই সেই ওই যেগুলো আমরা লিখলাম এগুলো হচ্ছে নির্দিষ্টতাবাচক বিশেষণ। কারণ কি? এগুলো হচ্ছে এই ছেলেটি একটা ছেলেকে নির্দেশ করতেছে, সেই লোকটি একটা লোককে নির্দিষ্ট করা বলা হচ্ছে, ওই ফুলগুলোকে নির্দেশ করা হচ্ছে। তো এগুলো হচ্ছে আমাদের নির্দিষ্টতাবাচক বিশেষণ। তো সেটা হচ্ছে আমাদের ভাববাচক বিশেষণ। ভাববাচক সেটা হচ্ছে আমাদের ভাববাচক বিশেষণ। তো প্রিয় শিক্ষার্থীরা, ভাববাচক বিশেষণ সম্পর্কে আমরা আমাদের পূর্ববর্তী যে ক্লাসটি রয়েছে, অর্থাৎ পুরাতন বাংলা ব্যাকরণ যে বিশেষণের যে শ্রেণীবিভাগ সেখানে দেখেছি বিশেষণ দুই প্রকার, নাম বিশেষণ এবং ভাববাচক বিশেষণ। এবং বিশেষণ ভাববাচক বিশেষণকে চার ভাগে ভাগ করা হয়েছিল ওইখানে। যেমন বাক্যের বিশেষণ, অব্যয়ের বিশেষণ, বিশেষণের বিশেষণ, আর হচ্ছে ক্রিয়া বিশেষণ। তো ভাববাচক বিশেষণ সম্পর্কে এখানে আমরা আলোচনা করব না, আমাদের পূর্ববর্তী ক্লাসটি দেখলে তোমরা এই সম্পর্কে ধারণা পেতে পারবে। তো এখানে রয়েছে আমাদের বিধেয় বিশেষণ। বিধেয় বিধেয় বিশেষণ। বিধেয় বিশেষণ কোনটা? আমরা জানি প্রত্যেকটা ইংলিশ বা বাংলা বাক্যের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। বাংলায় বলে সাবজেক্ট এবং প্রেডিকেট। তো উদ্দেশ্য বিধেয় অর্থাৎ বিধেয় অংশে যে বিশেষণগুলো বসে সেটা হচ্ছে আমাদের বিধেয় বিশেষণ। বিধেয় অংশে বসে বিধেয় অংশে বসে, অর্থাৎ যে বিশেষণগুলো আমাদের বিধেয় অংশে বসে সেগুলো হচ্ছে বিধেয় বিশেষণ। যেমন লোকটি পাগলা, লোকটি পাগল, পুকুরের পানি ঘোলা, পুকুরের পানি ঘোলা। ছেলেটি খুবই চালাক। এখানে যে ওয়ার্ডগুলো লিখলাম, লোকটি পাগলা, পুকুরের পানি ঘোলা, ছেলেটি খুবই চালাক, তো এই ওয়ার্ডগুলো হচ্ছে কি এখানে প্রত্যেকটি বিধেয় অংশে বসছে। যেমন
এটা হচ্ছে পাগল, বিধি অংশে বসছে এই লোকটা। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে আমাদের পুকুরের পানি গুলা, মানে পুকুরের পানি লিখিত অংশটা বোঝাচ্ছে, পুকুরের পানি ঘোলা, লোকটি পাগল। এখানে ছেলেটি চালাক। চালাক যখন আমাদের ছেলেটি পূর্বে বসবে তখন এটা হয়ে যাবে আমাদের অন্যরকম একটা বিশেষণ। হ্যাঁ, চালাক ছেলে অর্থাৎ গুণবাচক বিশেষণ হয়ে যাবে। কিন্তু চালাক যখন আমাদের বিধেয় অংশে বসছে তখন এখন হচ্ছে বিধেয় বিশেষণ। যদি আমরা লিখতাম যে চালাক ছেলে, চালাক ছেলে, তখন এটা চালাক হচ্ছে কি সাবজেক্ট অংশে বসে গেল বা ছেলেটির পূর্বে, তখন এটা হচ্ছে আমাদের গুণবাচক বিশেষণ, গুণবাচক বিশেষণ। কিন্তু চালাক যখন আমাদের বিধেয় অংশে বসছে তখন এখন হচ্ছে এদের বিধেয় বিশেষণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখলাম বাংলা ব্যাকরণের ব্যাকরণিক শব্দ শ্রেণীর যে বিশেষণ রয়েছে, বিশেষণকে নতুন বাংলা ব্যাকরণ অনুযায়ী কত ভাগে ভাগ করা যায় সেই ক্লাসিফিকেশনটা দেখলাম। এখানে 11 প্রকার নাম রয়েছে, এটা ফিক্সড না, আর অন্যরকম হতে পারে। তো আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্তই। আমাদের ক্লাস সম্পর্কে কোনো কমেন্টস থাকলে কমেন্ট বক্সে জানাবে এবং আমাদের মাসুদ রানা এডুকেশন প্ল্যাটফর্মকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।